নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 16ই জুলাই 2025 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। আর যে সকল বন্ধুরা আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কথা বলা হয়নি, এর সাথে বলা হয়েছে কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা 16ই জুলাই 2025 বুধবার। অপেক্ষার অবসান, জুলাই মাসেই মিলবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কৃষি আমাদের দেশের মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডকে টিকিয়ে রেখেছেন যারা, তারা আমাদের প্রিয় কৃষক। ভোরবেলা থেকে রাত পর্যন্ত মাঠে ঘাম জড়িয়ে যে মানুষগুলো আমাদের পাতে ভাত তুলে দেন, তাদের জীবনটা কিন্তু মোটেই সহজ নয়। খরচের চাপ, দুর্যোগ, ফসলের ঠিকঠাক দাম না পাওয়া, সব কিছু সামলে কৃষক যখন হতাশ, ঠিক তখনই পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 2019 সালের 1 জানুয়ারি শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প। শুরুর দিকে কৃষকদের দেওয়া হতো 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত সহায়তা, কিন্তু 2021 সালের 17 জুন প্রকল্পের বড় রকমের পরিবর্তন আনা হয়। বাড়ানো হয় টাকার অঙ্ক। 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে পান 10,000 টাকা করে, খরিফ ও রবি দুই মরশুমে 5,000 টাকা করে। 1 একরের কম জমির মালিক কৃষকরাও পান বছরে 4,000 টাকা করে দুই কিস্তিতে। এই টাকা চাষের খরচ মেটাতে যেমন সাহায্য করে, তেমনি একটা ভরসাও দেয়। সবচেয়ে মানবিক দিকটা হলো, যদি কোনো কৃষক বয়স 18 থেকে 60 বছরের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে মারা যান, তাহলে তার পরিবারকে দেওয়া হয় 2 লক্ষ টাকার সহায়তা। এই প্রকল্প শুধু টাকা দেয় না, এই প্রকল্প দেয় নিরাপত্তা, ভালোবাসা আর একটা বিশ্বাস, তুমি একা নও, সরকার পাশে আছে। ধান রোপণে সংকট, জলের টানে কৃষকের ভরসা পাম্প, উদ্যোগ নিল বিদ্যুৎ দপ্তর। জলের সমস্যার কারণে কৃষকরা ধান রোপণ করতে পারছেন না, একমাত্র ভরসা পাম্প সেট। কিন্তু অনেক সময় কৃষকেরা বিদ্যুৎ দপ্তরকে কিছু না জানিয়ে জমিতে জল দেন, এই কারণে তাদের আইনি সমস্যায় পড়তে হতে পারে। এই আশঙ্কায় কৃষকেরা আত্মা প্রকল্পের চেয়ারম্যানের কাছে যান। অবশেষে গতকাল অর্থাৎ মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন প্রকল্পের চেয়ারম্যান। জানা গেছে, স্টেশন ম্যানেজার এরই মধ্যে কিছু নিয়ম তৈরি করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে কিলোওয়াট অনুযায়ী লাইন দেওয়া হবে। কৃষকেরা যদি আবেদন করেন তাহলে একদিনেই লাইন পেয়ে যাবেন, এরপর সেই জল দিয়ে তারা সেচ করতে পারবেন। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য, তাদের অপেক্ষার দিন শেষের পথে। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, 2021 সালে টাকা ঢুকেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের কারণে আগে ভাগেই 26শে এপ্রিল, আর 2024 সালে 12ই জুনেই টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। সেই হিসেব ধরেই এবারও সবাই ভেবেছিলেন জুন মাসেই টাকা আসবে, কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও
এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে চিন্তার কিছু নেই, সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে। কৃষি অফিসকে তালিকা তৈরি, যাচাই বাছাই সব শেষের পথে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ, ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড, আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে। তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবেন না। জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে। সেখানে আধিকারিকরা আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সমাধানের পথও বলে দেবেন। যখনই আপনারা যাবেন কৃষি অফিসে তখন কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাংকের পাসবই কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। আর এর সাথে 1 কপি জেরক্সও নিয়ে যাবেন, এটা লাগতে পারে। তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই। যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নম্বরে ইতিমধ্যেই SMS গেছে। SMS-এ বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই নিয়ে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে। মূলত যাদের নথিপত্রের সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদেরকে ডাকা হচ্ছে। আবার কিছু জেলায় পঞ্চায়েত অফিসেও কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে, সেখান থেকেও ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত নথিপত্র সহ। তো বন্ধুরা, আপনারা কিন্তু কৃষি অফিসে না গিয়েও বাড়িতে বসেই ইমেলের মাধ্যমে জানতে পারবেন আপনার এই মুহূর্তে স্ট্যাটাস কী দেখাচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো ফাইনাল তারিখ না বললেও খুব শীঘ্রই যে টাকা দেওয়া হবে এই ঘোষণা কিন্তু করে দিয়েছে। এই ঘোষণা পাওয়ার পর থেকেই কৃষকদের মনে খুশির জোয়ার দেখা যাচ্ছে। কৃষক অপেক্ষা করে আছে কখন টাকা দেবে। সাংবাদিক বৈঠকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথাই বলা হয়নি, এরই সাথে বলা হয়েছে বাংলা শস্য বীমা, বন্যার ক্ষতিপূরণ সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হচ্ছে 18 থেকে 25 জুলাইয়ের মধ্যে যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে। প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায়। এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করা থাকে। বিগত কিস্তিতে দেখা গেছে টাকা দেওয়ার সময় বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি। তাই সময় থাকতেই এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, হাতে কিন্তু আর বেশি সময় নেই। আপনারা কিন্তু অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুকটাকে চেক করান যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট আছে কি না। যদি না থাকে তবে আপনি ব্যাংকে থেকে KYC ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স করে এবং এর সাথে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে ফর্মটিকে ফিল আপ করে জমা করে দিন। জমা করার 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট হয়ে যাবে। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করা থাকে তাহলে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে না। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ে পেয়ে যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।